হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের একটা আবার নতুন ব্লগ শুরু করছি। তা আজকের সকাল থেকে যা রান্না বান্না করেছি সেই সবের কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কিন্তু আমি বলে দেবো সকাল থেকে আমি কি কি করেছি। আর এই যে আমি সাজুগুজুরো করে আছি, বুঝতেই পারছো তোমরা, একটু একটু সেজেছি আর কি। দেখো ভালো করে সামনে দিয়ে দেখাচ্ছি, পুরোটা এখনো সাজিনি, কারণ আমি নিশ্চয়ই তোমরা সাজুগুজু করা দেখে বুঝতে পারছো যে আমি কোথাও যাব। আজকের ব্লগটা আমার সেইটা নিয়েই হবে আর কি। তা কোথায় যাব আমি সেটা আমি পরে বলছি তোমাদেরকে। তার আগে আমি তোমাদেরকে বলে দিই, সকালবেলা উঠে যেরকম রোজকার কাজকর্ম করে সেইটা করে দিয়েছি। আর দুপুরবেলা আজকে তোমার বানিয়েছিলাম হচ্ছে চিকেন পালং। এটা একটা নতুন রেসিপি। তোমরা যদি আমার এই রেসিপিটা দেখতে চাও তাহলে অবশ্যই আমার নুপুরান ব্লগসের যে শর্টস চ্যানেল আছে সেখানে তোমরা চলে যাবে, গিয়ে এই রেসিপিটা দেখতে পাবে। কিছু বলবি? দেখতে পাবে। আমার ছেলে চলে এসেছে, আমরা সবাই একসঙ্গে যাব আর কি। আমার এটা ইউটিউব চ্যানেলেই চলছে, এই যে ব্লগটা সেটা ইউটিউব চ্যানেল। এটা বড়, আর এটা আমার বড় জিজ্ঞাসা করছে তুমি একটু বলে দাও ইউটিউব চ্যানেল। আমি এটাও ইউটিউব চ্যানেল দিই। ওটা শর্টসে যায় রান্নাগুলো, আর এটা মানে ব্লগে আর কি, বড় কি বলবো আর কি, বড় ভিডিওগুলো ব্লগের মধ্যে দিয়ে দিই। আর আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। লাইক কমেন্টস করতে ভুলো না। কমেন্টস করে অবশ্যই জানাবে কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে, সেগুলো তোমরা আমাকে অবশ্যই জানাবে। তা আমি এখন মোটামুটি তাহলে রেডি হয়ে নিয়ে আগে দেখো আমি একটু সিঁদুর পরে নিই। এই সিঁদুরটা আমি ব্যবহার করি, দেখো একটু, এই যে দেখো পরে নিয়েছি। এইটা আমি ব্যবহার করি আর কি কোথাও যাওয়ার সময়, যাতে চারিদিকে ছড়িয়ে না যায়, মানে পুরো সিঁদুরটা তখন আর কি দেই না। আর এটা শুকিয়ে যায় তো সেই জন্য এটা সুবিধা হয় আর কি দিতে। তা আমি মোটামুটি সাজুগুজু করে নিয়েছি, এরপরে একটুখানি একটু রিলস বানাবো। আর সাজুগুজু করে নিয়ে তারপর 6টা সাড়ে 6টা নাগাদ বেরোবো। মোটামুটি বাড়ির সবাই যাব, আর পাশের বাড়ির আমার যে বান্ধবী আছে তার শ্বশুর আছে, ওরাও যাবে। আমরা সবাই একসঙ্গে হই হই করতে করতে যাবে। আজকের ব্লগটা আমার সেইটা নিয়েই হবে তোমাদের সঙ্গে। তাহলে তোমরা আমার সঙ্গে থাকো, ঠিক আছে? আমি আরো ড্রেস পরে রেডি হয়ে গেছি। এই যে আমার দুই শ্রীমানকে নিয়ে আমিও রেডি, ওদের বাবাও রেডি হয়ে গেছে। তাহলে আমরা এখন বেরোচ্ছি। তা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো করে ভেবেছিলাম। এই যে শুরু হয়ে গেছে দুজনার। দেখো তোমাদের কার কার বাড়িতে এমনি হয় বলো? একজন অত বড় আর একজন অত ছোট, তাদের মধ্যে বনিবনা হয় না, বুঝতে পারছো? তা কোথায় যাচ্ছি একটু বলে দাও। ও একটু ঠিক করে বলো কোথায় যাচ্ছে। মেলায় যাচ্ছি। কি মেলা বলো তো? সুভাষ মেলা। দাঁতগুলো দেখো কিরকম দেখাচ্ছে অবস্থা। এই সমস্ত হয় সারাদিন আমার বাড়িতে। তা চলো, রাস্তায় যেতে যেতেও তোমাদের সাথে একটু হয়তো কথা বলবো, আবার মেলায় ঢুকেও তোমাদের সাথে কথা বলবো। প্রচুর তো ভিড় হবে আমি জানি, তাও বেরিয়ে পড়ছি। কতটা ঠেলাগুতো খাবো বুঝতে পারছি না, বুঝেছো? লাইট বন্ধ করে দিলাম, অন্ধকারের মধ্যে দরজা টজা বন্ধ করে দিয়ে এবার এই বেরোচ্ছি। দেখো, তা চলো আমাদের সঙ্গে থাকো, কিন্তু পুরো ভিডিওটা দেখবে একদম, ঠিক আছে? আর একজনকে খুঁজে পাচ্ছি না, সে কোথায় গেল কি জানি। আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি। আমার বন্ধু মৌকে পেয়ে গেছি আমি সঙ্গে। আজকের মেলাটায় তো একদম জমে যাবে আর কি, মধ্যমগ্রাম মেলা, চৌমাথা। আর বন্ধু থাকলে যা হয় বুঝতে পারছো তো, কতটা মজা হবে আজকের মেলায়। আর বাকিটা সব পেছনে রয়েছে, আমরা আগে আগে যাচ্ছি। ওখানে গিয়ে দেখা হবে। হ্যাঁ, ওখানে এখনই বলে দেবে নাকি? না না না, দেখা হবে। হ্যাঁ ওখানে গিয়ে তো কথা বলবোই। কথা যদি সব শেষ করে দিই তাহলে আমার বন্ধুরা কি বুঝবে বলো? দেখো আমরা একদম মেলার কাছাকাছি চলে এসেছি। এবার মৌ ভিডিও করছে, আমিও ভিডিও করছি। দুজন ভিডিও করতে করতে আমরা এবার মেলার ভিতরে ঢুকবো আর কি। দেখো একদম মেলার সামনেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তার সামনে নিয়ে বসেছে অনেক জিনিসপত্র। আর যেহেতু সামনে দিয়ে তোমার ভিডিওটা করছি, লেখাগুলো উল্টো উল্টো আসছে, আর পেছন থেকে রাস্তাটাও দেখা যাচ্ছে। দেখো আমি আগে আগে যাচ্ছি, আমার পেছনে ওরাও চলছে। এসেই বাঁদিকে যে দোকানগুলো পড়লো, দেখো রকমারি দোকান, কত সুন্দর জিনিসপত্র নিয়ে বসেছে, ঘরোয়া যে সামগ্রীগুলো সেইগুলো। তা মাঝখানে গিয়ে দাম করলাম যে ওই ঝুড়িগুলোর দাম কত, বললো 30 টাকা করে। আমার ইচ্ছে ছিল একটা করে নেই, কিন্তু বাইরে এগুলো না 15 টাকা কি 20 টাকা করে, বেশ শক্তপোক্তই হয়। ওখানে একটু দাম বেশি হয় মেলার মধ্যে। আর রেড কালারটা খুবই সুন্দর, খুবই পছন্দ হয়েছিল। মৌ বলেছিল নেব, কিন্তু সবারই ওই এক কথা যে বেশি দাম, সেই জন্য আর নিল না। যাই হোক, ভিতরের দিকে আমরা ঢুকলাম, ঢুকে একটু আবার সেই ফোন দেখে একটু মানে ছবি তুলে রাখলাম ফোনে। আর কোথায় কি কোনটার কত দাম এইসব জিজ্ঞেস করতে লাগলাম। এবার মৌ আর আমি ওদেরকে ছেড়ে একটু সামনের দিকে এগিয়ে গেলাম, যেহেতু আমরা মেয়েরা একটু গয়নাগাটির দিকে আমাদের একটু শখ থাকেই। আর সেই জন্য একটু গয়নার দোকানে গিয়ে দাঁড়ালাম। দাঁড়িয়ে ভাবলাম কি একজোড়া কানের দুল কিনে আগে দুলটা কানে পরে নিই আর কি। যেহেতু সোনালি রঙের দুল পরেছিলাম, মৌ বললে এটা ভালো লাগছে না এই ড্রেসের সঙ্গে, তা তুমি এটা পরে না। তাহলে কিনে সঙ্গেই আমি কানের মধ্যে ওকে বললাম একটু কানে পরিয়ে দাও। তা যাই হোক, নতুন দুল কানে পরে নিলাম।
মৌ পরিয়ে দিল। পরিটার ওকে জিজ্ঞেস করলাম কীরকম লাগছে দেখতে, বেশ দুলজোড়া খুব সুন্দরই হয়েছে। 30 টাকা দাম, মাত্র দাম নিয়েছে দুলজোড়ার। একেবারে কিছু না কিনলে তো খারাপ দেখায়, তাই না? হ্যান্ডকাফ নাকি? যাই হোক, ছেলে বললো ওটা হ্যান্ডকাপ, আর আমি কি বলবো, হেসেই আমরা লুটোপুটি খাচ্ছিলাম। সত্যি তো এটা হ্যান্ডকাপের মতোই মনে হচ্ছিল। এরপরে গেলাম, দেখো এই যে গলার সেটগুলো কত সুন্দর, বিভিন্ন রকম শাড়ির সঙ্গে মিশিয়ে না পরা যায়, এগুলো খুব ভাল লাগে দেখতে। তারপরে ওই যে বললাম খুব দাম বেশি, কিনতে আর পারিনি। আর এইদিকে দেখো স্নেক ঝুলছে, আমি আবার হাতটা দিয়ে একটু ফোঁস করলাম, কিন্তু এই স্নেক তো আর ফোঁস করে না, কি আর করা যাবে। মৌয়ের পছন্দ ছিল শাড়িগুলো, কিন্তু ওই যে সেই দামের জন্য ও দরদাম করে সবসময় পিছিয়ে আসছে, বলে খুব দাম গো, পরে কোথাও কিনে নেব। আর এইদিকে আমার ছেলে তার ভাইয়ের জন্য খেলনাবাটি কেনার চেষ্টা করলো, কিন্তু কোনোটাই তার মনের মতো হলো না আর কি। যেটা মনের মতো হয় সেটা ওই যে পোষাচ্ছে না আর কি। তা এইভাবে কিছুটা সময় আমরা ঘুরে নিলাম মেলার মধ্যে। এরপরে এসেছি ওই যে গয়নার দোকান, সোনালি রঙের গয়না, সব রকম শাড়ির সঙ্গে যেটা পরা যেতে পারে আর কি, যে কোনো অনুষ্ঠানে, সেখানে দেখলে পরে তো চোখ একদম ধাঁধিয়ে যায়, বুঝেছো, মনে হয় সবটাই নিয়ে নিই। আর এদিকে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন শিল্পীরা এসেছিল এখানে গান গাইতে আর কি। কিছুটা সময় সেখানেও দাঁড়িয়ে আমরা কাটিয়েছি। আর ফুলের সমারোহের কথা কি বলবো, কত রকমের ফুল দিয়ে যে এই জায়গাগুলো, মানে এগুলো বিক্রি হয়, ফুলদানিতে ফুল থাকে না, সেইগুলো যে বিক্রি হয় সেইগুলো এখানে রয়েছে। অনেকে কিনছে, অনেকে কিনছে না। তা আমরা দাঁড়িয়ে একটু ওখানে সেলফি তুলে নিয়েছি। আর বারবারই চলে যাই শুধু গলার সেটগুলোর দিকে। পাটের ব্যাগগুলোও না খুব সুন্দর, জানো তো, যদিও আমারও আছে, ময়েরও আছে, সেই জন্য আর নিলাম না। আর গলার সেটও দুই একটা ঘরে রয়েছে, সেই জন্য ওইদিকে আর অতটা ঝোঁক লাগালাম না। যদি প্রয়োজন হয় তো বাইরে থেকে কিনে নেব। আর দেখে তো নিলাম, বেশ ঘুরে দেখে নিয়েছি, বেশ মজাই লেগেছে আর কি। তার মধ্যে আমরা একটু সেলফি টেলফি তুলেছি, বেশ ভালো কেটেছে মেলার মধ্যেটা। এরপর খাওয়া দাওয়ার পালা, আমরা ফুচকার লাইনে এসে দাঁড়িয়েছি, ফুচকা খাচ্ছিলাম। আর ওর বাবাকে বললাম তুমি একটু আমাদের ভিডিও করে দাও, তা ও তখন ভিডিও করছিল, আমরা খাচ্ছিলাম। আবার ও যখন খাচ্ছিল তখন আমরা আবার একটু ভিডিও করে দিচ্ছিলাম। এদিকে আমার ছেলেরা ফুচকা খায়নি, ওরা আবার খেয়েছে মোমো। তা ওরা ওদের মতো খেয়ে নিয়েছে, ওরাও একটু খুব ভালো খায় খেতে। এরপর আমার ছেলে আমাকে করিয়েছে দৌড়, কি কিনবে সে জায়গাটা সে খুঁজে পাচ্ছে না, আমি ওর পেছনে ঘুরে বেড়াচ্ছি। সে আমার নাকানি চোবানি অবস্থা, খুঁজেই পাচ্ছে না দোকানটা কোথায় রয়েছে আর কি। আসলে মেলাটা এত বড় তো সেই জন্য আর খুঁজে পেলো না। অনেকটা সময় ঘুরে ক্লান্ত হয়ে বললো কি চলো এবার বাড়িতে যাই, আর দেখার দরকার নেই। 2-3টে দোকানে গিয়ে ঢুকলো যে সে কি একটা স্পিনার না কি, সে আর খুঁজে পাচ্ছে না, যে রেগে যাচ্ছে দেখো রেগে গেছে। এবার বলছে আর লাগবে না, চলো বাড়ি দিকে যাই। তা অবশেষে ওই যে এই দোকানটায় এসে দাঁড়িয়েছিল, তা পেলো না কিছু। তাই এবার মেলা থেকে বেরোবো, সেই মুহূর্তটা দেখো যে এইগুলো বুড়বুড়ি ফোড়ায়, কি নাম বলে এগুলোকে, বেশ একদম চারিদিকে উড়েছে। আমি আবার একটু মোমের গায়ে দিয়ে দিচ্ছিলাম। এবার মেলা থেকে বেরিয়ে এসে এই যে দেখো চাল কুমড়োর কি বলে এটাকে, মোরব্বা, এই প্রথমবার জীবনে আমি খেয়েছি, এর আগে কখনো খাইনি। আমরা একেবারে বাড়ির রাস্তার দিকে চলে এসেছি। বন্ধুরা, একদম বাড়ির সামনে আমরা চলে এসেছি। বাড়ির সামনে এসে সবাইকে একটু বিদায় জানাচ্ছি আর কি, দুঃখ প্রকাশ করছি। রাতের মধ্যে আর দেখা হবে না, কালকে সকালে আবার দেখা হবে। আলোর জন্য পরিষ্কার মুখটা দেখা যাচ্ছে না সবার। আর দুজন ওখানে দাঁড়িয়ে গল্প করছে ওই যে, আর আমরা এখানে আছি। এখন আমরা বাড়িতে ঢুকবো। সবাইকে গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। এই টাটা, আন্টিকে টাটা করে দাও, টাটা করে দাও। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, এসে চেঞ্জ করে নিয়েছি। আর মেলায় তো ঘোরা হলো, সবাই এখন একটু টায়ার্ড হয়ে পড়েছি, কিন্তু রাতের খাবার তো বানাতে হবে। দুপুরবেলাতে একবেলার জন্য খাবার বানিয়েছিলাম, আর সেটা তো হয়ে গেছে খাওয়া। চিকেন পালং বানিয়েছিলাম, ওরা খুব ভালো খেয়েছে। আর এবেলা তাহলে আর কি করবো, একটু সিদ্ধ ভাত করবো। আমি ভাত বসিয়ে দিয়েছি একটা, আর একটা ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই একটু আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধটা হয় শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা দিয়ে মেখে দেবো খালি। আর ডিমের অমলেট করবো, দেখো 4টে ডিম এনে রেখেছি, এই যে ডিমের অমলেট করবো। তার জন্য এই যে পেঁয়াজ, ওরা যদি কাঁচা পেঁয়াজ খেতে চায় সেটাও খেতে পারবে এখানে। তাই রাতের মেনু হবে এটা। আর আজ দেখো এইদিকে দেখো, বাজার এনে রেখেছি, আলু এনে রেখেছি, এখনো কোনো কিছু গোছায়নি। ওটা সকালবেলা এনেছিল, সেটা সেইভাবেই রয়েছে। যেহেতু রান্নাবান্নার চাপ হয়তো কম ছিল, একটু বাড়ির দিকে মানে কাজকর্ম করছিলাম, সেই জন্য আর কি। দেখে নাও, যেভাবে এনেছে সেইভাবেই প্যাকেট সহ রয়েছে, বুঝেছো? খুলে দেখাচ্ছে আর দেখাতে পারবে, বলে আলু ছাড়া আর কিছুই নেই। তা রাতে রান্নাবান্না হয়ে গেলে পরে সবাইকে খেতে দেবো। দুজন দু বিছানায় গিয়ে মানে বসে পড়েছে আর কি, বিশ্রাম করছে। তা আমি আর কি বলবো বলো,
আর রাত্রে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, আর কোনো কিছু কাজকর্ম নেই, রান্না হলে পরেই। তা আমার ভিডিওটা আমি আজকের এখানেই শেষ করব। তোমার ভিডিওটা আমার কেমন লাগলো তোমাদের সেটা আমাকে কমেন্টস করে জানিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে আজকের মতো এখানেই শেষ করি, টাটা।